টাকা খরচ করে দোকান থেকে আর আমসত্ত্ব কিনে খেতে হবে না, কাঁচা আম দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন আমসত্ত্ব। ঠিক আমি যেইভাবে বানিয়েছি আপনি চাইলে আপনিও এইভাবে বানাতে পারবেন। এখন তো বাজারে কাঁচা আমের ভরপুর, এই সিজনে এরকম একটা আমসত্ত্ব না বানালে সারা বছর হাই হুতাশ করেই কাটাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলা কাঁচা আম নিয়ে বসে পড়েছি। এখন এইগুলো সুন্দর করে সিলে কুটে তারপরে ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু কাঁচা আমের ভিতরে একটু কষ থাকে এই জন্য এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন এইগুলো সেদ্ধ করে নেব। আমসত্ত্ব দেখলে হয়তো মনে হতে পারে যে এটা বানানো হয়তো অনেক কঠিন, কিন্তু না, এটা বানানো সব থেকে সহজ। আম কিন্তু অনেক দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এই যে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব। আমি যেহেতু ভিডিও করছি তাই সুন্দর দেখানোর জন্য একটু ফুড কালার দিয়েছি। বাড়িতে খাওয়ার জন্য হলে ফুড কালার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আম আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমের ভিতরে যে শক্ত অংশটা থাকে ওটা তো আর সেদ্ধ হবে না, ওটা এখন সেকে ফেলে দেব। সেদ্ধ আমগুলো সেকে নেওয়ার জন্য আমি এরকম একটা নেট নিয়েছি। আপনারা চাইলে বড় বড় স্টিলের যে ছাকনি পাওয়া যায় ওটাও নিতে পারেন। আমার কাছে এটাই তাড়াতাড়ি মনে হবে, এই জন্য আমি এটা নিয়েছি। এখন এটা একটু জোরে চাপ দিলে আমের পিউরিটা বের হয়ে আসবে। আমসত্ত্ব বানাতে গেলে অবশ্যই এরকম করে সেকে নিতে হবে, না হলে আমের ভিতরে যে বড় বড় দানাগুলো থাকে ওইগুলো থাকলে কিন্তু আমসত্ত্ব হবে না। এই তো আমার আমের পিউরিটা বের হয়ে গেছে, আর দেখতেই পেলেন আমি কাজটা কিভাবে করলাম। এখন পছন্দ অনুযায়ী এর ভিতরে দিয়ে দেব চিনি। আপনারা একবার চিনি দেওয়ার পরে আমটা একটু টেস্ট করে দেখতে পারেন যে আপনারা কেমন মিষ্টি খাবেন, সেই অনুযায়ী আপনারা চিনি দিবেন। আসলে আমার এখানে আম চিনি কিছুই মাপা নেই, বাড়িতে আম ছিল সেই আম দিয়েই আমি আমসত্ত্ব বানাতে বসে গিয়েছি। আচার মানেই তো টক ঝাল মিষ্টি, এই জন্য আমি 3টা শুকনো ঝাল নিয়ে হাত দিয়ে ভেঙে নিয়ে সেগুলো আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো আমার আমসত্ত্বটা প্রায় হয়ে এসেছে, আমি একটু পরেই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আমার আমসত্ত্বটা হয়ে গেছে, আমি এখন একটা স্টিলের থালা নেব আর তাতে সামান্য পরিমাণে তেল ঘষে নেব। এই তো আমি প্লেটে তেল ঘষে নিয়েছি, এখন আমসত্ত্বটা এর মধ্যে সুন্দর করে মেলিয়ে দেব। এই তো আমি প্লেটের চারিপাশে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মেলে দিচ্ছি। আর একটু আমসত্ত্ব থেকে গেছে, এটা এখন আরেকটা প্লেটে মেলিয়ে দেব। এই প্লেটটা একটু কম হয়ে গেছে, এই জন্য 2টা প্লেটে একরকম ব্যালেন্স করার জন্য আমি প্রথম প্লেট থেকে আরেকটু আমসত্ত্ব নিয়ে নিচ্ছি। এখন 2টা প্লেটে আমসত্ত্বগুলো সমান করে নিচ্ছি। আমি সুন্দর করে 2 প্লেটে সমান করে নিয়েছি। এখন এইগুলো আমি রোদে দেব। আমসত্ত্বের প্লেটগুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, কারণ কাকে খেয়ে যেতে পারে। কারণ আমসত্ত্ব খেতে না পারলেও আমার অতটা কষ্ট হবে না যতটা কষ্ট হবে যদি আমি ভিডিওতে দেখাতে না পারি। আমসত্ত্ব অতটাও শুকায়নি, কারণ এটা ছিল আমসত্ত্ব শুকানোর প্রথম দিন। আমসত্ত্ব খাওয়ার জন্য মেয়েটা খুবই বায়না করছিল, এই জন্য ওকে একটু এক পাশ থেকে কেটে দিলাম। এখন আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই আমসত্ত্বটা শুকাতে আমার পুরোপুরি 2 দিন লেগে গেছে, তাও আবার এই প্রচন্ড টানা রোদের ভিতরে 2 দিন লেগেছে। আমসত্ত্বর থিকনেসটা আপনি দেখেই নিলেন, আমি এরকম দিয়েছি, আপনি চাইলে আরো পুরো করেও দিতে পারেন। আমসত্ত্বগুলো আমি এখন এই সাইজ করে সংরক্ষণ করে রেখে দেবো। যেহেতু এটা আমি টানা রোদে শুকিয়ে নিয়েছি তাই স্বাভাবিকভাবেই যদি আমি ঘরের ভিতরে রেখে দিই এটা কিন্তু 12 মাস ভালো থাকবে, কিছুই হবে না। আচ্ছা, এমন কেউ কি আছে যে আমসত্ত্ব খেতে পছন্দ করে না? সত্যি কথা বলতে আমসত্ত্ব কিন্তু আমাদের অর্ধেক খাওয়া শেষ। আল্লাহ হাফেজ।